দাসের শাস্তি দাবিতে চট্টগ্রামে মানববন্ধন। ক্ষমতা চলে গেলে পালাতে হয়, আমরা এমন রাজনীতি চাই না, বলছেন হাসনাত আব্দুল্লাহ। লুটেরা সংস্কৃতি সংশোধন করতে হবে, বলছেন মাহমুদুর রহমান মান্না। জানাবো ফুরফুরে বিএনপির সামনে নতুন বছরের চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো বাম প্রগতিশীলদের নতুন জোট আসছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিন্ময় দাসের শাস্তি দাবিতে চট্টগ্রামে মানববন্ধন। রাষ্ট্রদ্রোহ মামলায় কারান্তরীণ থাকা সম্মিলিত সনাতনী নাগরিক জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের শাস্তি দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মৃতি পরিষদ। একই সঙ্গে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে চিন্ময় দাসের উস্কানি ছিল। আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে বক্তব্য দেন চিন্ময়। সেখানে তার সমর্থকদের উস্কানি দিয়ে বক্তব্য রাখেন তিনি। এরপর সন্ত্রাসীরা সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে। ওই দিন তারা কোর্ট হিল জামে মসজিদে হামলা, গাড়ি ভাঙচুর ও অনেক মানুষকে আহত করে। আদালত প্রতিষ্ঠা দীর্ঘ 131 বছরের মধ্যে এরকম জঘন্য ঘটনা আর কখনো ঘটেনি। বক্তারা আরো বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলা ও কারাগারে পাঠানোর সময় ইসকন সদস্যরা নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু এখনো এই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ক্ষমতা চলে গেলে পালাতে হয়, আমরা এমন রাজনীতি চাই না, বলছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয়, আমরা এমন রাজনীতি চাই না। আমরা চাই যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে। আমরা অতীতের মতো গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন চাই না। আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, সমাজের ইতিবাচক প্রশ্নে, সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ সংহতির মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চাই। হাসনাত আব্দুল্লাহ বলেন, যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্তি হতে পারেনি বাংলাদেশ। চরম সত্য হলো দেশটা ফ্যাসিবাদের আষ্টে পৃষ্ঠে শিকলে বাঁধা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজন্ম। যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতাম, মুঠোফোন নিয়ে পড়ে থাকতো, ওই প্রজন্ম দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না, তাই বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরো বলেন, যেখানে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না, স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল না, ইমামেরা মসজিদে কোরআন যেভাবে বলেছে সেভাবে খুতবা দেবে, তাতেও বাধা দেওয়া হয়েছে। সাংবাদিকেরা নিজেদের মতো করে পেশাদারত্ব পালন করবে, সেখানেও বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ওই ফ্যাসিবাদী চক্র নিয়ন্ত্রণে রেখেছিল। তরুণ প্রজন্মই আমাদের এসবের স্বাধীনতা এনে দিয়েছে। লুটেরা সংস্কৃতি সংশোধন করতে হবে, বলছেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পুরনো, পচা, জীর্ণ, লুটেরা সংস্কৃতি সংশোধন করে নতুন একটা দেশ গড়তে হবে। দেশটা পুরো বদলাতে হবে। এর জন্য সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকার কতটুকু সংস্কার করে যেতে চায় সেটা স্পষ্ট করতে হবে। এর জন্য কি পরিমাণ সময় প্রয়োজন সেটাও নির্ধারণ করতে হবে। নির্বাচন যত দেরি হবে সরকার তত বেশি সমস্যায় পড়বে। তিনি আরো বলেন, আমি চাই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তারা যেন ধারাবাহিকতা বজায় রেখে চলেন, যাতে তারা জনগণের প্রত্যাশার জবাব দিতে এবং আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। এজন্য দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। 24-এর অভ্যুত্থান ছিল চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, দখলদারি সংস্কৃতির বিরুদ্ধে। এই সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসতে হবে, তাছাড়া সংস্কার করে কোনো লাভ হবে না। ফুরফুরে বিএনপির সামনে নতুন বছরের চ্যালেঞ্জ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট পতন ঘটেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তার বিদায়ের 17 বছরের মধ্যে সবচেয়ে ফুরফুরে অবস্থানে আছে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসা বিএনপি। তবে নতুন বছরে বেশ কয়েকটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দলটিকে। এর মধ্যে জনগণের আস্থা ধরে রাখা, নির্বাচন আদায় এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিষয়ে ভূমিকা উল্লেখযোগ্য। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হলে আবারও দলটিকে বিপাকে পড়তে হতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8ই আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন পক্ষের দাবি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার এখন সংবিধান, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে।
সংস্কারে বিএনপির সায় থাকলেও এটি যেন দীর্ঘসূত্রিতে জালে না পড়ে সে কথা বলে আসছে বিএনপি সংশ্লিষ্টরা বলছেন 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বিএনপি বহু বছর পর স্বাধীন পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে। তবে স্বৈরাচারের পতনের পর স্বস্তি মিললেও নানা কারণে রাজনৈতিকভাবে চলতি বছরের চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। যদিও সরকার পতনের পর 6ই আগস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা থেকে পুরোপুরি মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হচ্ছে। দলটির নেতাকর্মীরা আগের চেয়ে এখন বেশি উজ্জীবিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা নতুন ধারার রাজনীতি শুরু করতে চায়। তারেক রহমান নিজেও নানামুখী উদ্যোগ নিয়েছেন, নিজে বিরামহীন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নতুন বছরে দলীয় কর্মকাণ্ড আরো বেগবান করতে চায় দলটি, সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও সারতে চাইছে দলের হাইকমান্ড। এছাড়া অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকে তাদের সমর্থন দিয়ে আসছে বিএনপি। তবে সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপের দাবিও জানাচ্ছে তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন বছরও তারা এই দাবি নিয়ে আরো বেশি সোচ্চার হবে। পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করবে দলটি। রাজনীতি বিশ্লেষকদের ভাষ্যে আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীদের কার্যক্রমে জনগণের আস্থা অর্জন নির্বাচনে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে। বিশেষ করে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটিকে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির বিচ্ছিন্ন অভিযোগ মিলছে। দলটির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে অনেককে বহিষ্কারও করেছে। আবার জামায়াত ছাত্রদের বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাদের বক্তব্যের সঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি প্রকাশ হতে শুরু করে। অন্যদিকে বিএনপিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশকে। আন্তর্জাতিক সম্প্রদায় দেশের সামরিক বেসামরিক শক্তি ও সুশীল সমাজের সমর্থন আদায় করতে হবে দলটিকে। সঙ্গে রয়েছে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। দলটির নেতারা বলছেন সমমনা দলগুলোকে নিয়ে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাব দিয়ে দেশি বিদেশিদের আস্থা অর্জনে তারা আশাবাদী। একই সঙ্গে তারা দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে 6 বছর জেলে থাকতে হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সে চক্রান্ত আবার শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা ব্যক্ত করে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। কাল বিলম্ব না করে সংকট থেকে মুক্ত করতে অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করুন। ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের বলেন, নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নিজেদের জনগণের আস্থায় রাখুন। জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে কোনো হতকারী সিদ্ধান্তের কারণে যাতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতির সৃষ্টি না হয়। এ বিষয়ে বিএনপির